আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআ ফিল হাদিসিন নববিয়্যিশ শরীফ ওয়া ইযা যুকিরতু যুকিরতা মাই। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে তার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন এবং কিছু দিনে আলোচনা শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছে সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আহলে বায়াত আসহাবে কেরাম সহ সকল মুমিন মুমিনাতের রুহের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আহলি বাইতিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কেমন, তার সম্পর্কে আমাদের বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের ধারণাটা কেমন হওয়া উচিত, এ সম্পর্কে কিছু বিষয়ে আমরা আলোকপাত করব। বিশেষত বর্তমানে বাংলাদেশে যে বিষয়টি নিয়ে এক ধরনের মীমাংসিত বিষয়, এটি নিয়ে নতুন করে ফেতনার একটা চাষাবাদ শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা নিয়ে যেভাবে কথাবার্তা বলা হচ্ছে, তারই বিপরীতে আসলে আমাদের জন্য সতর্কতা অবলম্বন করা উচিত। একই সাথে এ বিষয়ের সঠিক বুঝটাও আমাদের অবশ্যই রাখা দরকার। সেই হিসেবে আজকে আমরা কিছু বিষয়ে আলোচনা করব। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার বিষয়টা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিনের নিজের পরে এরপরে যার মর্যাদাটা সবচেয়ে বেশি উঁচু করেছেন, বুলন্দ করেছেন, তিনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের ভিতরেই অনেকে আছে, তারা তাদের কথাবার্তার ভিতরে দেখা যায় এমন কিছু শব্দ চয়ন করে ফেলে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের বিপরীত হয়ে যায়। এখন আমি আর আপনি একে অপরকে তুই বা তুমি বলে সম্বোধন করতে পারি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীতে আমি আর আপনি যদি দাঁড়াই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্মানজনক যে কথাটা, এখন আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি তুমি করে বলেন, এটি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ মর্যাদাটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরিপূর্ণ যে সম্মান, এটা কিন্তু তাকে দেওয়া হয় না। তো আপনি যখন তাকে তুমির পর্যায়ে নিয়ে আসবেন, মানে আমরা তুমি কাকে বলি, আমাদের খুবই বন্ধু বান্ধব যারা, যাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, এদেরকে আমরা কি বলি, তুমি বলে থাকি, তুমি এই কাজটা করো। বা আমাদের চাইতে যে যাকে আমরা হয়তো বয়সে ছোট, সম্মানে ছোট, তাকে আমরা তুমি বলে ডাকি। এখন আপনি আর আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও একইভাবেই ডাকি, তাহলে তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার সাথে কিন্তু খাপ খায় না। আবার আরও এক দল, এটা মূলত বাংলাদেশে নয়, সারা বিশ্বে একটা গ্রুপে আছে এরকম, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদের সমকক্ষ মনে করে। অর্থাৎ তারা মনে করে যে আমরাও যেরকম মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেরকমই মানুষ ছিলেন, আমাদের মাঝে আর তার মাঝে কোনো ধরনের পার্থক্য নেই। তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যেমন মারা গেলে কবরে যেরকম মৃত অবস্থায় থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেভাবেই মৃত অবস্থায় থাকে। অর্থাৎ আমাদের মাঝে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে কোনো ধরনের পার্থক্য তারা সূচিত করতে চায় না, কোনো পার্থক্য তারা রাখতে চায় না। তো এই যে দৃষ্টিভঙ্গিটা, যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আপনি যখন যদি রাসূল আমার আপনার মতোই মানুষ মনে করি, তাহলে এখানে আরও অনেক প্রশ্ন আসবে। যেমন আমি আর আপনি তো ভুল করেছি, বিভিন্ন ভুল করি, তাহলে কি রাসূল কি ভুল করেছে?
এই যে বিষয়গুলো, আবার একটা এখানে আসবে যে অনেকে আছে হয়তো এক সময় হিন্দু ছিল, খ্রিস্টান ছিল বা বিধর্মী ছিল, তারা যখন হয়তো এক সময় তাদের কাছে ইসলামের দাওয়াত গিয়েছে, তখন তারা মুসলমান হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসার পূর্বে এই প্রশ্ন কিন্তু অনেকের ভেতরে এসে গেছে, এবং এইটা নিয়েই কিন্তু এক ধরনের ফিতনা সৃষ্টি হয়ে গিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে ওহী আসার পূর্বে তিনি কি করতেন, তিনি কোন ধর্ম মানতেন। অথচ দেখেন, আপনি যে কোরআন দেখেন, আপনি যে হাদিস দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নন, প্রত্যেকটা নবীকে তিনি মাসুম হিসেবে ঘোষণা করেছেন। অর্থাৎ প্রত্যেকটা নবী তাদের জন্মগ্রহণের পর থেকে তাদের উপরে ওহী আসার পূর্ব পর্যন্ত যে সময়, এই সময়টাও তারা কি ছিলেন, মাসুম ছিলেন। তারা কোনো ধরনের মূর্তি পূজায় শরীক হননি, তারা কোনো ধরনের হারাম কাজে তারা লিপ্ত হননি। তার যদি আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই নবীগণ যদি মাসুম হয়ে থাকেন, তাহলে আমার আর আপনার নবী মাসুম হবেন না। এই চিন্তা ভাবনা যে আসে, এই চিন্তা ভাবনা আসাটাই তো এক ধরনের বাচ্চা সুলভ চিন্তা ভাবনা। অথচ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হেরা গুহায় যখন কোরআনের আয়াত নাজিল করলেন, তারপর যখন প্রথম ওহী আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই যে সূরা আলাকের যে প্রথম 5টা আয়াত আসলো, এটা দ্বারা কি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূচনা হলো। এখন একদল লোক বলতেছে যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 40 বছর বয়সে নবুয়ত এসেছে, মানে তিনি তখন নবী হয়েছেন, তিনি এর পূর্বে নবী ছিলেন না। তিনি যেহেতু মক্কার ওই জাহিলি সমাজে ছিলেন, তিনি তাদের মতোই ছিলেন। নাউজুবিল্লাহ, এই ধরনের চিন্তা ভাবনা একদল লোকের ভিতরে এসেছে এবং এটা তারা কি করছে, প্রচার করছে। অথচ দেখেন, অসংখ্য হাদিস বিভিন্ন সাহাবী থেকে বর্ণিত হয়েছে যে সাহাবীরা একটা বিষয় সহজভাবে বোঝেন। ধরেন, এই সমাজে বা এই গ্রামে একটা ছেলে, তার জন্মগ্রহণ থেকে তার বড় হওয়া, তার যুবক হওয়া, এটা কিন্তু তার মুরব্বীরা দেখে না, বা তার আশেপাশে বন্ধু বান্ধব তারা তো দেখে, তারা তো জানে যে এই ছেলেটা কেমন। এরপরেও কি তাকে কি এখন যদি এরপরেও আপনি তাকে যদি বলেন যে আচ্ছা তুমি ছেলে কেমন, আপনি তো তাকে দেখছেনই যে সে কেমন, এরপর তো আপনারা জিজ্ঞেস করার কোনো প্রয়োজনীয়তা নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে তার উপর ওহী আসার যে 40 বছর, এর পূর্ব পর্যন্ত তার আচার ব্যবহারের কারণে মক্কার লোকেরা তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল। যখন কাবার নির্মাণ কাজ হচ্ছিল, তখন এই কাবার পাথরটা কে তুলবে, এই যে হজরে আসওয়াদের পাথর তোলার যে নিয়ে মক্কার প্রত্যেকটা গোত্র সেখানে তারা ঝগড়া বিবাদে লিপ্ত হলো। তখন তারা বললো যে আমাদের মধ্যে এই মক্কার সবচেয়ে ভালো ব্যক্তি, তার হাতে কি করবো আমরা, তার ফয়সালাটা আমরা মেনে নেব। সে সবচেয়ে ভালো ব্যক্তিটা কে ছিলেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার মানে যিনি নবুয়ত, তার উপরে ওহীর দায়িত্ব আসার পূর্ব সময়েও যিনি ভালো মানুষ হিসেবে মক্কায় ছিলেন, তার কর্মকাণ্ডগুলো তিনি যে একজন নবী এটারই কি ছিল, প্রমাণ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী আসার পূর্বের যে 40 বছর, এই 40 বছর এটারই প্রমাণ যে তিনি কি একজন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন সময়ে যে মুজিজাগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু অবস্থায় তিনি যখন দুধমাতা হালিমার কাছে ছিলেন, তখন তার যে সিনা চাকের যে ঘটনাটা, এরপরে তার চাচা আবু তালিবের সাথে তিনি যখন শামে সিরিয়াতে যখন তিনি ব্যবসায়িক কাজে গেলেন, তখন পাদ্রী বুহাইরা যে তাকে দেখে তার নবুয়তের সাক্ষ্য দিল, তখন তার চাচা আবু তালিবকে বারবার আল্লাহর সাক্ষ্য দিয়ে, আল্লাহর কসম দিয়ে তাকে বললেন যে আপনি এই বালকটিকে কি করেন, আবার মক্কায় যে কোনোভাবে পাঠিয়ে দেন বা তাকে আপনি নিয়ে যান, এবং তার নবুয়তের প্রকাশ ঘটার পূর্ব পর্যন্ত কি করেন, আপনি তাকে সবসময় গার্ড দিয়ে রাখবেন, তার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তো একজন খ্রিস্টান পাদ্রী, সে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বালক অবস্থায় চিনতে পারলো যে কি ইনি একজন নবী,
এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি আমার উপরে নবুয়তের দায়িত্ব আসার পূর্বেও মক্কার একটি পাথর আমাকে সালাম দিত, যে আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, বলে যে আল্লাহর নবী আপনার প্রতি সালাম, এই সালামটা একটা পাথর দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি ওই পাথরকে চিনি, আমি ওই পাথরকে এখনও চিনি, যে এই পাথরটা কী করতো, আমাকে নবুয়তের দায়িত্ব আসার পূর্বেও আমাকে সালাম দিত। সাহাবা ইকরামই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালক অবস্থায় বা তিনি নবুয়ত আসার পূর্বেও নবুয়তের দায়িত্বে পাওয়ার পরেও তিনি যখন হাঁটতেন তার উপরে কখনো কোনো রৌদ্র ছায়া দিত, মানে রোদ সরাসরি তার গায়ে লাগতো না, সবসময় একটা মেঘ তাকে ছায়া দিত। এবং আমি আর আপনি যদি সামান্য একটু কাজ করি, দৌড়াদৌড়ি করে আমাদের শরীরে ঘাম বের হয়, ঘামের দুর্গন্ধ বের হয়। আর সাহাবায়ে আজমাইনগণ বলেন আমরা কোনো একটি পথে যাওয়ার সময় ওই পথের সুগন্ধি যারা বুঝতে পারতাম যে কি হয়তো বা একদিন পূর্বেও কী হয়েছে, এ পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। অর্থাৎ রাসূল যে পথে যেতেন সেই পথে সুগন্ধিটা কয়েকদিন পর্যন্ত রাসূলের ঘামের সুগন্ধিটা, গায়ের সুগন্ধিটা থাকতো। তো এগুলো তো এটারই প্রমাণ যে তিনি কি একজন নবী। এটা তার তো এই সুগন্ধিটা তো তার নবুয়তের বই প্রকাশের পূর্বেও ছিল, নবুয়তের বই প্রকাশের পরেও ছিল। এরপরে দেখেন একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কখন থেকে নবী? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির ভেতরে, অর্থাৎ যখন আদম আলাইহিস সালাম সৃষ্টি হননি, অর্থাৎ তিনি যখন মাটি আর পানি এগুলোর মিশ্রণে তো আদম আলাইহিস সালামের একটা বডি দাঁড় করে তারপর সেখানে আল্লাহ রূহ ফুঁকিয়ে দিয়েছেন। তার মানে আদম আলাইহিস সালামও যখন সৃষ্টি হন নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কি তিনি নবী অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাবাত লাকান নবুওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আপনার উপর নবুয়ত ওয়াজিব হয়েছে, কখন আপনি নবুয়ত পেয়েছেন? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম রূহ এবং তার শরীর এই আলাদা অবস্থায় ছিল তখন আমি কি ছিলাম, নবী ছিলাম। এরপরে আরেকটি হাদিস এসেছে আব্দুল্লাহ ইবনে শাফিক, তিনি আরেকজন ওয়ান আব্দুল্লাহ ইবনে শাফিক আন রজুলিন, তিনি আরেকজনকে বর্ণনা করেছেন ক্বালা, যে সে ব্যক্তিটি বলছে যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম মাতা জুইলতা নবিয়ান, আপনি কখন থেকে নবী হয়েছেন? ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, ওই একই যে আদম যখন রূহ এবং জাসাদে তার শরীর এবং রূহ যখন ছিল আলাদা অবস্থায় ছিল, সৃষ্টি হয় নাই, তখন থেকে কি ছিলাম, আমি নবী ছিলাম। এরপরে আরও একটা হাদিস এসেছে এখানে বলে, এটা হলো মাইসার আল ফজর ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ মাতা কুতিবতান নবুওয়া, কখন থেকে আপনার নবুয়ত লেখা হয়েছে, আপনি যে নবী এটা কখন থেকে লিখিত অবস্থায় হয়েছে? তিনি তখনই বলেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। এটা ইমাম আহমদ তার সহিদে এবং ইমাম তাবরানি তার হাদিস গ্রন্থে এই হাদিসটি বর্ণনা করেছেন। এবং আরেকটা হাদিস, যে হাদিসটি কি এই হাদিসটি তার মানের দিক থেকে, সনদগত দিক থেকে এটা একবারে সহি হাদিস। এটা হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন ক্বালা কিলা ইয়া রাসূল ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাম বলেন ইন্নী ইনদাল্লাহি লা খাতামান নাবিয়্যিন, আমি আল্লাহর কাছে সর্বশেষ নবী হিসেবে তখন থেকেই ছিলাম। ওয়া ইন্না আদম লা মুনজাদালিন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাম তার ওই মাটির ভিতরে ঘোরাঘুরি খাচ্ছিলেন, মানে তিনি মাটি অবস্থায় ছিলেন, তাকে সৃষ্টি করা হয় নাই, তখন থেকেই কি ছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষ নবী হিসেবেই ছিলাম। শুধু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নন, প্রত্যেকটা নবী, ঈসা আলাইহিস সালাম যখন যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলেন, মরিয়ম আলাইহিস সালাম যখন তাকে নিয়ে লোকালয়ে আসলেন, লোকেরা বলল, মরিয়ম আলাইহিস সালামকে যখন এই সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করলো, ওই একদিনের ভূমিষ্ঠ সন্তান ঈসা আলাইহিস সালাম তিনি তখন তার জবান দিয়ে তিনি তখন ঘোষণা দিলেন যে কি, আমি আল্লাহর বান্দা, আমি তোমাদের কাছে আল্লাহর রসুল হিসেবে প্রেরিত হয়েছি।
ঈসা আলাইহিস সালাম তিনি শুধু ঈসা আলাইহিস সালামই নন, এরপরে আপনি দেখেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম তাকে যখন তার জন্মের যখন মানে সুসংবাদ আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামকে দিচ্ছিলেন, তখনও দিলেন যে একটা সৎকর্মশীল বান্দা হিসেবে আসবে, নবী হিসেবে আসবে। একইভাবে প্রত্যেকটা নবী এবং রাসূল তারা ঈমানের উপরই এসেছেন, তাদের শুরু থেকে শেষ পর্যন্ত তারা কি ছিলেন? নবী হিসেবে ছিলেন। আর কিছু আরবাচিন আজকে আমাদেরকে এসে বলতে চাই যে না না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পূর্বে তিনি মক্কার ওই যে কাফিরদের ভিতরে ছিলেন, তখনও তিনি কি অবস্থায় ছিলেন? ওই পথভ্রষ্ট অবস্থায় ছিলেন। এরপরে আল্লাহ তাকে পথ দেখিয়েছেন, তার উপরে নবুয়ত দিয়েছেন। এই ধরনের কথা তারা আজকে বলতে যাচ্ছে। অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে যেমন রূহের জগতেও তাদের কাছ থেকে এই ওয়াদা নিয়েছেন যে আমি সর্বশেষ একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবো, তোমরা কি করবা? তার উপরে ঈমান আনবা যদি তোমাদের জীবদ্দশে তাকে পেয়ে যাও। এবং এই নবীগণ তার উম্মতের কাছ থেকেও এই বিষয়ে ওয়াদা নিয়েছেন, যদি তোমরা আমার পরে, আমি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি তোমরা কি করো, যদি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পাও, সাক্ষাৎ পাও, তখন তোমরা কি করবা? তাকে সাহায্য করবা, সহযোগিতা করবা, তোমরা তার উপর ঈমান আনবা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ু শাইয়ু কানা মিন নবুয়াতিক, আপনার নবুয়ত এটা কি, এটা কখন থেকে? নবুয়ত বিষয়ে আপনি একটা কিছু জানা না। আইয়ু শাইয়ু কানা মিন নবুয়াতিক, আপনার নবুয়ত এটা কি, কখন থেকে? ক্বালা আখাযাল্লাহুল মিসাকা কামা আখাযা মিনান নাবিয়্যিন মিসাকিহিম, আল্লাহ প্রত্যেকটা নবী এবং রাসূলের কাছ থেকে মানে তাদেরকে এই মানে তাদের থেকে মেসাকিহিম মানে তাদের থেকে তিনি ওয়াদা নিয়েছেন, ওয়াদা নেওয়ার মতো করে যে কি সুম্মা তাআলা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ওয়াইজা আখাযনা মিনান নাবিয়্যিন মিসাকিহিম ওয়া মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গলিজা। এবার একেবারে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতেও আল্লাহ একই কথা বলেছেন যে আল্লাহ কি করেছেন? প্রত্যেকটা নবী এবং রাসূল থেকে মেসাক নিয়েছেন, তাদের থেকে ওয়াদা নিয়েছেন। কি বিষয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে। এর তাফসীরে মুফাসসিরগণ বলেছেন যে তিনি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়েই তাদের থেকে ওয়াদা নিয়েছিলেন। এরপরে দেখেন সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন কথা বলতেন, তারা কতটা ভদ্রতা, কতটা মর্যাদা বজায় রেখে কথা বলতেন। একজন সাহাবীকে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা আপনি বড় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? মানে ওনাকে উদ্দেশ্য হলো যে জন্মগত দিক থেকে, মানে বয়সে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? তখন ওই সাহাবী বলতেছেন যে আনা আকদামু মিনহু ফিল মিলাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে কি বড় মর্যাদার দিক থেকে, সব দিক থেকে। ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ, আর জন্মের দিক থেকে আমি একটু তার আগে এসেছি, মানে জন্মে গ্রহণের দিক থেকে কী করেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একটু আগে এসেছি দুনিয়াতে। তিনি তো বলতে পারতেন যে না আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বয়সে বড়, এই সাহাবী তো এই কথাটা বলতে পারতেন। কিন্তু দেখেন তারা কতটা মর্যাদা রাসূলের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে তিনি বলতেছেন না না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে বড়, সব দিক থেকে, মর্যাদার দিক থেকে সব দিকে বড়, তো দুনিয়ায় আসার ক্ষেত্রে আমি একটু আগে এসেছি। এই দেখেন হাদিসে, পুরো হাদিসটা আমি যদি পড়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বালা উলিদতু আল মুত্তালিব ইবনে আব্দুল্লাহ বিন কায়েস মাখজামা আন আবিহি আন জাদ্দিহি, যে এই সাহাবী তার পিতা থেকে, তার পিতা তার দাদা থেকে, এই মানে যিনি তাবি আর কি, তাবি এই হাদিসের যিনি বর্ণনা করেছেন, তিনি তার বাবা থেকে, তার বাবা তার দাদা থেকে, অর্থাৎ তার দাদা বলতেছেন যে ক্বালা উলিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিল, আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিল অর্থাৎ হস্তির যে বছর সেই বছরে জন্মগ্রহণ করেছি। ও সাহালা ওসমান বিন আফফান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কুবাসা বিন আশিয়াম আখা বানি ইয়ামুর বিন লবাস, কুবাসা বিন আশিয়াম নামে এক সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন আনতা আকবারু আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি বড় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়?
ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে সব দিক থেকেই বড়। ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জন্মগত দিক থেকে আমি একটু কি করেছি, একদম মানে একটু অগ্রসর, আমি একটু আগে দুনিয়াতে এসেছি। ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আমুল ফিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিলে কি করেছেন, জন্মগ্রহণ করেছেন। এরপরে আরেকটা বিষয়, সেটা হলো যারা এই ধরনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলছে, আমরা যদি আজকে ইউটিউবে দেখি বা ফেসবুকে দেখি, একদল লোক বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওহী আসার পূর্বে ঈমান এবং আল্লাহ এগুলো কিছুই জানতেন না, তিনিও পথ হারা ছিলেন, পথভ্রষ্ট ছিলেন, তিনি সঠিক পথ সম্পর্কে অবগত ছিলেন না। আল্লাহর তার উপরে ওহী দেওয়ার মাধ্যমে কি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক পথ প্রদর্শন করেছেন। তাদের এই কথাবার্তা বলার একটা মূল জায়গা আছে, সেটা হলো সূরা আদ-দোহা এর ৭ নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর তারা করে এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। স্বাভাবিকভাবে দল্লুন শব্দটা প্রধান একটা অর্থ হলো পথভ্রষ্টতা। তো এরা এইভাবে অনুবাদ করে যে আর আমি এ নবী, আর আমি তোমাকে পেয়েছি পথ হারা হিসেবে, পথভ্রষ্ট হিসেবে, এরপর আমি কি করেছি, তোমাকে পথের সঠিক পথের দিশা দিয়েছি। কিন্তু এটাকে কিন্তু এভাবেও অনুবাদ করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে পেয়েছি সঠিক পথ সম্পর্কে, সঠিক পথে, আপনি যে সঠিক পথ খোঁজার জন্য যে হেরাগুড়াই আপনি কি করছিলেন, ধ্যানমগ্ন ছিলেন, আপনি মক্কার এই যে কুরাইশদের অধঃপতন থেকে আপনি যে সঠিক পথ খোঁজার তালাশে ছিলেন, অনুসন্ধানে ছিলেন, তখন আমি আপনাকে আপনার উপর ওহী নাজিলের মাধ্যমে সঠিক পথ আপনাকে কি করেছি, দেখিয়ে দিয়েছি। অনুবাদটা কিন্তু এভাবেও করা যায়। কিন্তু বিশেষ করে বাংলাদেশে সহ সারা পৃথিবীতে যারা নিজেদেরকে সালাফি দাবি করে, লামাজাবি যারা আমরা যাদেরকে বলি, যারা কোনো মাজাব মানতে চায় না, এরাই মূলত এই ধরনের কথাবার্তা, বিশেষ করে যারা ওই নজদের আব্দুল ওয়াহাব নজদির যারা অনুসারী, যারা তার মাসাইল সব ক্ষেত্রে তাকে অনুসরণ করে, এরাই মূলত এই কথাগুলো কি করে থাকে, বেশি বলে থাকে। অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন ওমা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া, যে সাহাবীদেরকে বলছেন যে তোমাদের সাহেব মানে তোমাদের সঙ্গী, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওমা দাল্লা সাহিবুকুম, তোমাদের এই সাথী তিনি কি পথভ্রষ্ট নন, তিনি বিপথে চলে যান নাই। আর আরবির ডিকশনারি যদি আপনি খোঁজেন বা শুধু কোরআন শরীফে যদি আমরা আরও অন্য আয়াত দেখি, এই দল্লুন, যে দল্লুন শব্দটাকে তারা শুধুমাত্র পথভ্রষ্টতার অর্থে আমাদের সামনে পেশ করছে। কোরআনে এই দল্লুন শব্দটা আরও কয়েক জায়গায় বিভিন্নভাবে ব্যবহার হয়েছে। প্রথমত এটা বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে দল্লুন মানে পথভ্রষ্টতা, যে ভুল পথ বা সঠিক পথ থেকে বিচ্ছিন্ন, এরকম একটা। আরেকটা দল্লুনের আরেকটা অর্থ হলো, ধরেন মরুভূমির ভেতরে একটা জায়গায় প্রায় ধরেন যে এক স্তূপ গাছ আছে, ধরেন যেখানে 40-50 বা 100টা গাছের একটা স্তূপ, একটা বন এরকম, আর তার থেকে একটু দূরে শুধু একটি গাছ একা একই দাঁড়িয়ে আছে। তো আরবের লোকেরা ওই দূরের যে একটি গাছ আছে একাকী, এই যে এখানে একটা গাছের এক ধরনের স্তূপ, একদল গাছ, আর দূরে একাকী একটি গাছ, ওই একাকী গাছকে বোঝানোর জন্য তারা দল্লুন শব্দ ব্যবহার করে। তো এখান থেকে তো আমরা এটাও নিতে পারি, এই যে আরবের যে মুশরিক ছিল, আরবের মূর্তি পূজক ছিল, এদের এই যে একদল মূর্তি পূজক যারা বিপদগামী ছিল, এদের ভিতরে আল্লাহ শুধুমাত্র এককভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক পথের উপরে রেখেছিলেন। এটাই আল্লাহ হয়তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন, এই অর্থটাও তো আমরা নিতে পারি। এরপরে দেখেন এই দল্লুনের কোরআনে আরেকটা অর্থ এসেছে ভুলে যাওয়া, যে কোনো কিছু হঠাৎ করে কি স্মরণ না থাকা, ভুলে যাওয়া। আরেকটা অর্থ হলো কেউ যদি কারু প্রেমে মানে কারু ভালোবাসায়, কারু বিরহে একবারে বিভোর হয়ে যায়, আর দুনিয়াদারির কোনো কি থাকে না, খোঁজ খবর থাকে না, এরকম ব্যক্তিকে বোঝানোর জন্য দল্লুন শব্দ ব্যবহার করা। যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালাম
তার পুত্র ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা এই কূপের মধ্যে ফেলে দিল, তারপর তিনি মিশরে চলে, এই যে প্রায় দীর্ঘ বছর পিতা পুত্র এক ছিল না, তখন ইয়াকুব আলাইহিস সালাম সবসময় শুধু ইউসুফ আলাইহিস সালামের জন্য কান্না করতেন। ইউসুফ আলাইহিস সালামের নিয়ে তিনি বিভোর ছিলেন। তখন তার সন্তানেরা বলতেছে, ইন্না আবানা লাফি দলালিম মুবিন, যে আমাদের পিতা তাকে আমরা দলালিম মুবিনে দেখছি। এখন স্বাভাবিকভাবে যদি আমরা দেখি দলালিম মুবিন মানে কি, তাহলে সুস্পষ্ট পথভ্রষ্টতার উপরে পাচ্ছি। যদি আমরা সঠিকভাবে অনুবাদ করি, একজন নবী তো পথভ্রষ্ট, একজন নবী তার উপরে নবুয়তের দায়িত্ব চলমান, তিনি তখন কীভাবে পথভ্রষ্ট হন? মূলত এখানে তাদের বলার উদ্দেশ্য ছিল, আমাদের পিতা শুধুমাত্র আমাদের এক ভাই ইউসুফ আলাইহিস সালামকে নিয়েই কি আছেন, বিভোর হয়ে আছেন, তিনি আমাদেরকে ভুলে গেছেন। অর্থাৎ তিনি শুধু ইউসুফের আলাইহিস সালামের প্রেমেই, তার চিন্তায় নিমগ্ন হয়ে গেছেন, আমাদেরকে তিনি ভুলে গেছেন। এরপরে আরও কিছু অর্থ আসে, যেমন কেউ যদি নিখোঁজ হয়ে যায় সেক্ষেত্রে এই দল শব্দ ব্যবহার হয়। এরপরে কেউ মৃত মারা গেছে এরকম ব্যক্তিকে বোঝানোর জন্য দল্লুন শব্দ ব্যবহার হয়। আবার এমন কোনো একজন ব্যক্তি পুরো একটা দলের ভেতরে আছে, কিন্তু দলের ভেতরে থাকার পরও সে ওই দলের ভেতরে লোক নয়, মানে চিন্তা চেতনায় কোনোভাবেই সে ওই পুরো একটা দলের সাথে তার চিন্তা চেতনা মেলে না, বা পোশাক পরিচ্ছদে কথাবার্তায় তার সাথে ওই যে দলের ভিতরে সে আছে তাদের সাথে তার মেলে না। এরপরেও আমরা যদি বেশ কিছু তাফসির গ্রন্থ দেখি, যেমন আল তাফসিরুল বাহরুল মুহিত, আবু হাইয়ান আল আন্দালুসি, তিনি এই ওয়াজাদাকা দল্লান এই আয়াতের তাফসিরও তিনি বলছেন, লা ইউমকিনু হামলাহু আলা দলাল আল্লাযী ইউকাবিলুহু আল হুদা লিআন্নাল আম্বিয়া মাসুমুন আন জালিক। তিনি বলছেন যে এই হুদা দ্বারা কোনোভাবেই এই পথভ্রষ্টতার অর্থ করা যাবে না, কেননা প্রত্যেকটা নবী, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, প্রত্যেকটা নবী কি তারা মাসুম। এবং অকল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস তিনি এখানে এনেছেন, যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই দলাল দ্বারা মূলত আল্লাহ বুঝাতে যাচ্ছেন হুয়া দলালাহু ফি সিখরিহি ফি শিয়াবি মক্কা সুম্মা রাদ্দাহু ইলা জাদ্দিহি আব্দুল মুত্তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবারে কিশোর বালক অবস্থায় ছিলেন, তো তিনি একদিন মক্কায় রাস্তা ভুলে গিয়েছিলেন, তার বাড়ির রাস্তা তিনি খুঁজে পাচ্ছিলেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। এই কথাটাই মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই কথাটাই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে দিচ্ছিলেন, যে আপনি ওই যে এতিম অবস্থায়, আল্লাহ আগের আজকে বলেন যে আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, দেখাশোনা করেছি, এই সময় আপনি পথ ভুলে গিয়েছিলেন মক্কায়, তখন আপনাকে আবার আপনার জায়গায় আপনার দাদার কাছে ফিরিয়ে দিয়েছি। এরপরে ওয়াকিলা, এবং আরও বলা হয়ে থাকে দলালাহু ফি হালিমাতি মুরাদিয়াতি। এরপর আরেকটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দুধমাতা হালিমার কাছে ছিলেন, তখন তিনি একবার হারিয়ে গিয়েছিলেন, তখন তাকে আবার তার কাছে ফিরিয়ে দিয়েছিলেন। এবং আরেকটা আছে ওয়াকিলা দল্লা ফি তরিকি শাম হিনা খরাজা বিহি আবু তালেব। এরপরে আবু তালেবের সাথে তিনি শামের দিকে যাচ্ছিলেন, তখন একবার পথ ভুলে গিয়েছিলেন, তখন আবার আবু তালিবের কাছে তাকে ফিরিয়ে দিয়েছিলেন। এইভাবে এবং এছাড়াও এই মুফাসসির তিনি আবু হাইয়ান উনি বলছেন যে আমার কাছে যেটা বুঝ সেটা হলো ওয়াজাদা রাহাতাকা ফাহাদাকা বিকা, মানে ওয়াজাদা রাহাতাকা মানে আপনার কওমকে তিনি পেয়েছেন দল্লান পথভ্রষ্ট, অর্থাৎ মক্কার এই যে কুরাইশ যে কাফের ছিল, এই মক্কার লোকদেরকে তিনি পেয়েছিলেন পথভ্রষ্ট অবস্থায়, ফাহাদাহু বিকা, এবং তাদেরকে হেদায়েত দিয়েছেন আপনার মাধ্যমে। আর আমাদের দেশের একদল লোক তারা বলছে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল পথভ্রষ্ট অবস্থায় আর আল্লাহ তাকে পথ দেখিয়েছেন। এভাবে যদি আমরা আজকে এই তাফসিরগুলো একে একে বলতে যাই অনেক সময় লাগবে, শুধু আমি তাফসিরের নামগুলো বলে যাচ্ছি। এবং এরপরে আল্লামা আবুল বারাকাত আন-নাসাবি রাহমাতুল্লাহি আলাইহি
তার তাফসির মাদারিকুত তানজিল হাকাইকুত তাবিল এই কিতাবেও তিনি বলেছেন যে গায়রা আলিম ওয়ালা ওয়াকিফ আলা মাআলিম নবুয়াত আহকামিশ শরিয়াত, অর্থাৎ তিনি এই সময়টা নবুয়তের বিষয়টা জানতেন না। নবুয়তের যে হুকুম আহকাম, ইমানের যে রোকন, ইমানের যে শর্ত শরাত, এগুলো তো তিনি জেনেছেন ওই আসার পরে, কিন্তু ওই সময়টা তো তিনি আল্লাহ থেকে মাসুম অবস্থায় রেখেছেন, সঠিক পথেই রেখেছিলেন। তিনি শরীয়তের হুকুম আহকাম জানতেন না। এরপরে ফাহাদা আছে ওয়ানারিফুকা শারাই ওয়াল কোরআন, অর্থাৎ ফাহাদা মানে হলো আপনাকে কোরআন এবং শরীয়ত এই সম্পর্কে আপনাকে পরিচয় করে দিয়েছি, এর সাথে আপনাকে আমরা পরিচিত করে দিয়েছি। একইভাবে আলাউদ্দিন আলী বিন মুহাম্মদ, যিনি খাজেন নামে পরিচিত, তার তাফসিরটিকে বলে তাফসিরে খাজেন। এটা বিশ্বব্যাপী প্রসিদ্ধিত একটি তাফসির। এটার নাম হচ্ছে লুবাবুত তাবিল ফি মানি ওয়াত তানজিল। এখানে তিনি একই কথাই বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত আসার পূর্বে তার কওমের ভেতরে যখন ছিলেন, এই সময়টাতে তিনি সঠিক পথেই ছিলেন। তিনি কোনো শিরকের কাজে, হারাম কাজে লিপ্ত নাই। তবে এরপরে তার উপর ওই আসার পরে তাকে সঠিক এই শরীয়ত, কোরআন, ইলম, তারপরে ঈমানের বিষয়গুলো তাকে তখন পরিপূর্ণভাবে জানিয়ে দেওয়া হয়েছে। একইভাবে আমরা যদি বিভিন্ন তাফসির দেখি, আবার কিছু তাফসির পাবেন যে তাফসিরগুলোতে বলা হচ্ছে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার এই ওহী আসার পূর্বে তিনি পথহারা অবস্থায় ছিলেন, তিনি ওই মক্কার কাফিরদের মতোই তার অবস্থা ছিল। এরপরে আল্লাহ তাকে ওহীর মাধ্যমে তাকে কি করেছেন, সঠিক পথে এনেছেন। এজন্য আমাদের সমাজে যারা এই দলভুক্ত, এরা কথা এবং কাজে সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানকে কীভাবে খাটো করা যায়, এই চেষ্টাই এদের সব সময় লেগে থাকে। এদের থেকে অবশ্যই আমাদেরকে সচেতন যেমন থাকতে হবে এবং এদের থেকে দূরত্বটাও আমাদেরকে বজায় রাখতে হবে। কারণ যখন আমার আর আপনার ভেতরে এই চিন্তা চেতনাটা প্রবেশ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আর আপনার মতোই মানুষ, তিনি আমার আপনার মতোই ভুল করতে পারেন। আপনি যেরকম করে দুনিয়ায় চলছে, তিনিও সেভাবেই ছিলেন। আপনি যেভাবে মারা যাব, কবর একই অবস্থা। কিন্তু দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের রেহেমে এসেছিলেন, তখন থেকেই তার আম্মাজান আমেনা তিনি স্বপ্ন দেখতেন। তখন একজন ঘোষক তাকে সবসময় এই স্বপ্নে তাকে বলতো, তো আপনার পেটে এই শেষ জামানার নবী আসতেছেন, যিনি পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। তার মা সবসময় স্বপ্ন দেখতেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন, তখন এমন একটি আলো তখন উজ্জ্বলিত হলো, তখন তিনি তার ওই কুঁড়ে ঘর থেকে পারস্য, এদিকে শাম, সব কিছু তিনি এই প্রাসাদগুলো পর্যন্ত তার মা পর্যন্ত দেখতে পেয়েছিলেন। এতটা আলোকোজ্জ্বল হয়ে গিয়েছিল। এটা কি মুজিজা নয়? তো আমার আর আপনার জন্মের সময় তো এরকম কোনো মুজিজা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে এসেছেন, আমি যখন আসি তখন আমাদের শরীরে নাপাক ভরে থেকে আমাদেরকে গোসল করাতে হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন গোসল অবস্থায়, তার শরীর থেকে মিশকা আম্বরের সুগন্ধ বেরোচ্ছিল। এবং আরও কিছু সিরাজের কিতাবে কিছু দুর্বল রেওয়ায়েত, যেগুলো খুব জয়ীফ রেওয়ায়েত, সেগুলোতে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণের ওই পূর্ব মুহূর্তে আসমান থেকে চারজন মহিষী নারী, আসিয়া, হযরত মরিয়ম, এরকম চারজন নারী, জান্নাতি নারী, তার মায়ের কাছে এসেছিলেন তার জন্মের সময়। এগুলো খুব দুর্বল রেওয়ায়েত, যেগুলো মানে এগুলোর রেওয়ায়েতটা খুব শক্তিশালী নয়। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আসলেন, তখন পৃথিবীর যত বড় বড় তৎকালীন যুগের যে বাদশাগুলো ছিল, তাদের প্রাসাদে ভাঙন সৃষ্টি হলো। ওই পারস্যে 1000 বছর ধরে যেই অগ্নি প্রজ্বলিত অবস্থায় ছিল, সেই অগ্নি তখন নিভে গেল। 1000 বছরের অগ্নি পূজা তখন বন্ধ হয়ে গেল। এত কিছু যেই নবীর জন্মের সময় হলো, আর সেই নবী তিনি, তার সম্পর্কে বলা হচ্ছে তিনি আমার আর আপনার মতোই মানুষ। তিনি তার প্রতি ওহী দায়িত্ব প্রকাশ হওয়ার পূর্বে তিনি পথভ্রষ্ট অবস্থায় ছিলেন। এই ধরনের কথাবার্তা আমাদেরকে বলা হচ্ছে। তো আমাদের উচিত এই কথাগুলো থেকে নিজেদের যেমন
পরিশুদ্ধি আনা আকীদার ক্ষেত্রে, চিন্তা ভাবনার ক্ষেত্রে, তেমনিভাবে যারা আমাদের ভেতরে এ ধরনের চিন্তা এবং চেতনা লালন করে তাদের থেকেও যেমন তাদেরকে আমাদের এ থেকে ফেরানো উচিত এবং আমাদের তাদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদা, আপনার সম্মান বুলন্দ করে দেব। হাদিসে এসেছে, একদিন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, রাসূল বলছেন যে আতানি জিবরিল ফাকাল আলী আতাদরি কাইফা রাফাকা যিকরাক, আপনি কি জানেন আল্লাহ আপনার মর্যাদা, আপনার জেকের কীভাবে উঁচু করেন? তখন রাসূল সাল্লাল্লাহু বললেন যে আল্লাহু আলাম। তখন জিবরিল বললেন, ইজা যুকিরতা মাই, আল্লাহ বলেন যখন আমার স্মরণ করা হয়, যখন কেউ আল্লাহর স্মরণ করে তখন তার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লামের স্মরণ করা হয়। এজন্য আমাদের উচিত সর্ব অবস্থায় রাসূলুল্লাহ সাল্লামের উপর দরুদ সালাম পেশ করা, দরুদ পেশ করা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এ ধরনের চিন্তা চেতনা থেকে মুক্ত রাখেন এবং যারা এ ধরনের ফিতনা ফাসাদ করতে চায় সেগুলো থেকেও আমাদেরকে যেন মুক্ত রাখেন, এবং আমরা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার ক্ষেত্রে, তার শান এবং মানের ক্ষেত্রে আমাদের দ্বারা কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি যেন আল্লাহ রাব্বুল আলামিন না বের করেন। আমাদের জবানকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে যাতে সবসময় সংযত রাখেন, এই দোয়াটা সবসময় আমরা করব এবং আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।